একেবারে ফেলনা জিনিস দিয়েই যে এত সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া শেয়ার করা যায় সেটা কিন্তু আমার ভিডিও না দেখলে বুঝবেন না। এই যে ফেলে দেওয়া কার্ডবোর্ড আর ম্যাক্রাম দড়ি আর পাটের চট দিয়ে বানিয়ে ফেললাম টেবিল চাই, একেবারে অল্প খরচে ঘর সাজানোর সব থেকে বেস্ট একটা আইডিয়া। কি খবর, কি অবস্থা সবাই, আসসালামু আলাইকুম। তো চলে এলাম কিন্তু আরও একটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত ভালোই আছি। আসলে এত কারেন্টের ঝামেলা করে যায়, মানে কোনো ভিডিও টিউটোরিয়াল আসলে ঠিকঠাক মতো নেওয়া যায় না। তো কারেন্টের ঝামেলার জন্য কিন্তু আমি পাটের বস্তাটা আর কাঠপোটটা কীভাবে গোল রাউন্ড করে কেটেছি সেটা কিন্তু দেখাতে পারলাম না। তো আশা করি আপনারা বুঝে নিতে পারবেন যেটা কীভাবে কেটেছি। লম্বালম্বিভাবে একটু গোল শেপ করে কেটেছি, আর পাটের চটটা একটু 1/2 ইঞ্চি করে লম্বা মানে বাড়তি রেখেছি কয় পাশ দিয়ে, প্রত্যেকটা সাইড থেকে আসলে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখেছি যেন খুব সুন্দর করে বোর্ডের সাথে এটাকে সেট করা যায়। তো আমি কিন্তু সবসময় বলে থাকি যে আমার ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ছোটোখাটো বিজনেস করতে পারবেন, প্লাস ফেলনা জিনিস দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন। আর আপনারা আলহামদুলিল্লাহ খুব বেশি পছন্দ করেন আমার টিউটোরিয়াল ভিডিও, আর আপনাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর সুন্দর আসলে ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাই। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, কারণ এভাবে নতুন নতুন আইডিয়া পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও শেয়ার করব আর আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কী কী টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমি সময় করে ভিডিও আপলোড করে দিব। তো আমি কিন্তু এভাবে সুন্দর করে চারপাশ থেকে একটু একটু করে কাটিং করে গ্লুগামের সাহায্যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটু খেয়াল করলে আসলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করেছি। আসলে হ্যান্ডমেডের কাজগুলো হচ্ছে চোখে দেখা, তো একটু যদি চোখে খেয়াল করে দেখেন আর মনোযোগ দিয়ে যদি একটা কাজে ফোকাস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটাকে শিখে নিতে পারবেন এবং নিজের ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন। তো সবাই কিন্তু নিত্য নতুন আইডিয়া পেতে চায় আর নিত্য নতুন জিনিস দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজাতে চায়। তো দেশের যে অবস্থা সেক্ষেত্রে আসলে অত টাকা পয়সা দিয়ে যে ঘরটাকে সাজাবে এমন অনেকেরই আসলে সামর্থ্য নাই। তো সেই মধ্যবিত্ত ফ্যামিলির জন্যই আসলে আমি ছোটোখাটো আইডিয়া শেয়ার করি। আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজাই। তো এটা কিন্তু আমার একটা আপুর কাস্টমাইজ অর্ডার ছিল, প্রায় 1 মাস আগে এটা অর্ডার করেছিল, কিন্তু আমি আসলে এত চাপ ছিল যে অর্ডারের যে আমি এটা কোনোভাবেই আসলে কাজটা শেষ করতে পারছিলাম না। কিন্তু আপুটা প্রায় 1 সপ্তাহ পর পর আমাকে নক দিত, আপু কত দূর হয়েছে, আপু কত দূর হয়েছে। তো আমি কিন্তু তাকে বলেছিলাম যে আপু আমার অনেক দেরি হবে, কারণ আমি বাসাটা চেঞ্জ করেছি, তাছাড়া আমার হাতে অনেকগুলো অর্ডার নেওয়া আছে, আপনারটা আসলে আমি করতে পারবো না। তো ও বলছে যে আপু প্লিজ আপনি এটা করে দেন। তো আমি কিন্তু এই ট্রেটা মানে অনেক আগে প্রায় 8 থেকে 9 মাস আগে আমার ইউটিউবে কিন্তু শেয়ার করেছিলাম। আপনারা আলহামদুলিল্লাহ অনেক মানে ভিউয়ার্স পছন্দ করেছেন, অনেক আপুরা আমাকে কমেন্টসও জানিয়েছেন। তো সেখান থেকে কিন্তু আমি ওই সময়ে বিজনেস করব এরকম চিন্তা ভাবনা আসলে আমার ছিল না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমি একটু একটু মানে করে এগোচ্ছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা একটু একটু করে এগিয়ে চলেছি। তো আপনাদের এভাবে আশা এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমি আসলে সামনের পথটাকে এগিয়ে যেতে চাই। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি আপনাদের মনের মতো করে আসলে ভিডিও শেয়ার করতে চাই। তো আপনারা কিন্তু ইদানিং কোনো কমেন্টস রাখেন না, আমি জানি না আমার ভালোবাসার ভিউয়ার্সরা কেন কমেন্ট করেন না। তো আমার হাতের কাজ নিয়ে কিন্তু অনেক প্রশংসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আপনারা যদি আমার হাতের কাজটাকে ভালো না বাসতেন তাহলে কিন্তু আমি এরকম কিছু করার ন্যায় তো করতে পারতাম না। যেহেতু আমার অনেক আপুরা আছে, ইউটিউবের আপুরা, অনেক আপুরা আমাকে অনেক বলেছে যে ছোটোখাটো বিজনেস করতে পারো, এগুলোতে কিছু একটা করতে পারো। তো সেটা থেকে আমার একটু একটু করে আসলে সাহসটা অনেক বড় সাহস নিয়ে তারপর কিন্তু আমি এই পথে নেমেছি। তো অনেক আলহামদুলিল্লাহ টুকটাক প্রত্যেকটা সপ্তাহে আমার 4-5টা হাতে অর্ডার থাকে। তো ইউটিউব থেকে আমার কিন্তু সাথী আক্তার আপু খুব প্রিয় একজন আপু, সেই আপুটা কিন্তু আমার কাছে একটা কম্বো সেট, 2টা কম্বো সেট অর্ডার করেছে, না সরি একটা কম্বো সেট অর্ডার করেছে আর একটা ওয়াল হ্যাঙ্গিং অর্ডার করেছে।
তো এক সপ্তাহ মতো সময় লাগবে, কারণ আমার কাছে স্টকে ওই কালারগুলো দড়িটা শেষ হয়ে গিয়েছে। তো আমি আসলে আপুকে বলেছি যে আপু একটু সময় নিয়ে আসলে আমার অর্ডারটা আপনাকে পৌঁছাতে পারবো, কারণ সব কিছু আসলে তাড়াহুড়া করে হয় না। যেমন এই কাজটাই কিন্তু যত ধীরে গতিতে করবেন তত কাজের ফিনিশিংটা আসলে খুব সুন্দর আসে। আমার ফেসবুক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ টুকটাক অর্ডার পাচ্ছি। তো সবাইকেই কিন্তু আমি একটু টাইম হাতে রেখে তারপর অর্ডারগুলো কনফার্ম করতে বলি, কারণ যাদের সময় আছে আমি তাদের অর্ডারটাই কনফার্ম করি। আর ডেলিভারি চার্জটা আসলে আমি আগে নিয়ে থাকি, কারণ এটা আমার একটা পেজের রুলস হিসেবে আমি রেখেছি। কারণ এত কষ্ট করে একটা প্রোডাক্ট বানিয়ে তারপর যদি তারা অর্ডারটা পরে ক্যান্সেল করে দেয়, তখন তো আসলে এই একই কালার, এই যে সেম ডিজাইনের একটা ট্রে আপনাদের দেখালাম, তো এইটা যদি আমি এখন বানালাম, তারপর যদি ওই আপুটা ক্যান্সেল করে যে এটা আমি নিব না বা ফোনটা রিসিভ না করে, তাহলে বলুন এই একই কালারের এই সেম ডিজাইন কি অন্য কারো কাছে আমি বিক্রি করতে পারবো? সে হয়তো বা এই ট্রেটা অর্ডার করবে কিন্তু এই কালার না, অন্য কালার। তাহলে এরকম করে কিন্তু অনেক কিছুই আসলে আমার জমা পড়ে থাকবে। সেই জন্য আমি এই ছোটোখাটো একটা রুলস রেখেছি, যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করা হবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালোবাসার আপুদের অর্ডার নিয়েছি। তো তারা অনেকে ফুল পেমেন্ট করেও আমাকে বিকাশে দিয়ে দেয়, আর অনেক আপুরা ডেলিভারি চার্জটা বলার সাথে সাথেও দিয়ে দেয়। আর অনেক আপুরা এমন অবস্থা করে যে এটা কোনো পেজে নাই, তো যে কেউ এগুলো বানাতে পারে, অ্যাং ত্যাং নাং অনেক কিছু বলে। আসলে আমি তো সব সময় টিউটোরিয়াল ভিডিওই শেয়ার করে থাকি। আপনারা বানান না, সবাই ঘরে বসে চেষ্টা করুন। আমি তো আপনাদের শেখানোর জন্য বা আমি যা পারি তো সেটা আমি দেখাই, যার কাছে ভালো লাগে সে তো এটা দেখেই শিখে নিতে পারবে। টুকটাক দড়ি লাগবে, এগুলো গান লাগবে, এগুলো কালেক্ট করে আপনারা নিজেরাও বানিয়ে ফেলতে পারেন। আসলে এখানে যে পরিশ্রমটা হয় সেটার কোনো টাকা দিয়ে আসলে পরিমাপ করা আমার মনে হয় না কেউ এই পরিশ্রমিক টাকা দিয়ে কেউ কাউন্ট করতে পারবে। যে কোনো একটা কাজ ভালোবাসা থাকে, পরিশ্রম থাকে, তারপর সুন্দর একটা লুকে আসলে পৌঁছানো যায়। তো আমি দেখুন দড়ি আর চট দিয়ে কত সুন্দর একটা হোম ডেকোর আইডিয়া শেয়ার করেছি। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।